ওনার পদত্যাগ চাচ্ছি। আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। আমাদেরকে এমন ভাবে বিভ্রান্তি করা হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে না নেমে আর পারলাম না। এমন কোয়েশ্চেন আমরা আমাদের মনে যে বাবার জীবন দেখে আমার বাবার কাছে আমি ওনার পদ। আচ্ছা দর্শক শ্রোতারা, এই স্টুডেন্টের বক্তব্য আপনারা শুনলেন। উনি বলেছেন যে আমরা হাসিনাকে ব্যাক করতে চাই, আমরা হাসিনার পতন ঘটিয়ে আমরা বুকামি করেছি। তো এই বুকামি তারা করলো কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে তাদের কোনো পলিটিক্যাল প্রজ্ঞা নাই, রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ নাই, আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনীতি তারা বুঝে না, তারা ডিপ স্টেট বুঝে না, যার কারণে তারা বুকামি করেছে। দে আর ইগনোরেন্ট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, তারা বুঝতেই পারে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে জামাতের বা জামাত শিবিরের ধোঁকায় তারা পড়েছিল। এই জামাত শিবিরের ধোঁকায় পড়ে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তারা বুঝতেই পারে না যে এই মুভমেন্টটা ছিল জামাত শিবিরের মুভমেন্ট। ঠিক আছে, তো যা হবার হয়ে গিয়েছে। তো বিষয়টা হলো, এই স্টুডেন্টের বক্তব্য থেকে বা ছাত্রীর বক্তব্য থেকে যেটি প্রমাণিত হয়েছে সেটি হলো যে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে বুকামি করেছে। আমি বোকা বলবো না, বোকা বলা পলিটিক্যালি কারেক্ট না। এই বুকামির ফলশ্রুতিতে দেশের আজকের এই 12টা বেজেছে। বিষয়টা বুঝতে পারছেন? শব্দটা খুব ভালো করে খেয়াল করবেন, বুকামি। তাহলে বোঝা গেল একটা জাতিগোষ্ঠীর মধ্যে যদি বুকামি কাজ করে থাকে তাহলে এই জাতিগোষ্ঠীর জন্য দুর্ভোগ নিশ্চিত, দুর্ভোগ নিশ্চিত। আর এই দুর্ভোগের শিকার হচ্ছে আজকের ছাত্রছাত্রীরা। আচ্ছা, এইবার আসি আসল কথায়। এই ছাত্রীটি বলেছেন যে ওনারা শেখ হাসিনাকে ব্যাক চান। থিঙ্ক অ্যাবাউট ইট, শেখ হাসিনাকে ব্যাক কেন চান? কারণ তারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনার আমলে শিক্ষার্থীরা যেভাবে যেভাবে নিরাপত্তার সহিত পরীক্ষা দিতে পেরেছিল, যেভাবে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা বজায় রেখেছিল, এই মুরগি মিলনের শাসন আমলে শিয়াল মন্ত্রী, আমি তাকে বলি শিয়াল, মুরগির পাহারাদার, ফার্মের মুরগি বানাইছে তাদেরকে, আর সে শিয়াল হয়ে গিয়েছে এই ফার্মের মুরগিদেরকে বিপদে ফেলার জন্য বা তাদের পাহারা দিয়ে তাদের জীবন নষ্ট করার জন্য। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলেন? তাকে আজ থেকে আপনারা শিয়াল মন্ত্রী বলবেন। মুরগি মন্ত্রী বলতে, মুরগি মিলন বলতে পারেন, আবার শিয়াল মিলনও বলতে, শিয়াল মন্ত্রীও বলতে পারেন বা শিয়াল মিলন বলতে পারেন। তো এই শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনার আমলে শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল, শেখ হাসিনার আমলে শিক্ষামন্ত্রীরা কীরকম ছিলেন, আর ইউনূস এবং তারেক জিয়ার আমলে শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা ব্যবস্থা কীরকম, কম্পেয়ার করুন। শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে শিক্ষামন্ত্রী দীপুমণির বক্তব্য আপনারা শুনেছেন। উনি বলেছিলেন যে আমাদের ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, আমরা তাদের সুস্বাস্থ্যকে আগে নিশ্চিত করতে চাই। পরীক্ষা পরের বছর হবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নিশ্চিত করতে হবে যে আমাদের ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা নিরাপদ যাতে থাকে। এবং তিনি তাদেরকে রিঅ্যাসুরেন্স দিয়েছিলেন। এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে একজন অভিভাবকের ভূমিকা। আর মুরগি মিলন যে কাজটি করেছে সেটি কোনো অভিভাবকত্বের, গুড অভিভাবকত্বের বা গার্জিয়ানশিপের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, তো এই মুরগি মিলন যে এই শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বানালো, কারণটা কি? কারণ সে বেটাগিরি দেখাতে চেয়েছে, তার তো কোনো কিছু নাই, করার মতো কোনো কিছু নাই, এই কারণে সে এই কাজটি করেছে। আচ্ছা, আরেকটি কথা এখানে বলতে চাই। এই শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দক্ষিণ এশিয়ার সফল শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ। নুরুল ইসলাম নাহিদের সময় বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে বড় ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়। ঠিক আছে,
তো এইগুলো তারা এখন কম্পারেটিভলি বুঝতে পারছে। আচ্ছা, এবার আসি আমি অন্য কথায়। শেখ হাসিনা শুধুমাত্র একটি কথা বলেছিলেন, আমরা কি রাজাকারের নাতিপুতিদেরকে মুক্তিযুদ্ধের ভাতা দেব, নাকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের ভাতা দেব? এই কথাটি বলার কারণে তারা এটিকে লুফে নেয় এবং রাতারাতি তারা স্লোগান তৈরি করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এরপরে যখন জনগণ তাদের আসল চেহারা প্রায় ধরে ফেলছিল, তখন স্লোগান পরিবর্তন করে বলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বাস, কাজ হয়ে গেল। এইবার তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি, কে বলেছে কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। তো এই বক্তব্যের কারণে এই শিক্ষামন্ত্রী কিংবা তারেক জিয়ার পতন হচ্ছে না কেন জানেন আপনারা? কারণ আমেরিকার ডিপ স্টেট পতন চাচ্ছে না। যদি তারা চাইতো তাহলে তারেক জিয়াও কিন্তু নড়ে বসতো, পড়ে যেত, নড়ে যেত, পড়ে যেত। শেখ হাসিনার সময় তারা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানের মাধ্যমে তার পতন নিশ্চিত করে ফেলেছিল। কারণ ওই সময় আমেরিকার ডিপ স্টেট, আন্তর্জাতিক বিভিন্ন মহল, বাংলাদেশের দালাল রাজাকার আলবদর, পতিত বাম, এদেরকে একত্রিত করে বা সংস্কৃতিসেবীদের মানে সংস্কৃতিসেবী বুদ্ধিসাদের একত্রিত করে এদের ব্যাংকে টাকা ঢেলে দিয়ে এদের মাধ্যমেই জনগণকে উস্কে দিয়েছিল। আর তো টিকটকার ইউটিউবাররা ছিলই, দেশি বিদেশি বিভিন্ন এজেন্টও যুক্ত ছিল, তারা তৎপর ছিল, যার কারণে এই স্লোগানকে ব্যবহার করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল। আজকে তো একই অবস্থা। এই ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল, এই একই ছাত্রছাত্রীরা তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী বলে স্লোগান দিচ্ছে। কিন্তু তারেক জিয়া সরকার বা শিক্ষামন্ত্রীকে সরানো যাচ্ছে না, কারণ এখানে ডিপ স্টেট অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। বিষয়টা বুঝতে পারছেন? প্রধান কথা থেকে শুরু হয়েছে। এখন এরা সবাই চাচ্ছে শেখ হাসিনা কামব্যাক করুক। তো এই বুকামি করলো কেন? বুকামির মাসুল তো দিতে হবে। আর এখানে আমি একটা কথা বলি, মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে ভাষা। এই শ্রেষ্ঠ আবিষ্কার ভাষা, কিন্তু এই ভাষাকে যখন অপপ্রয়োগ করা হয়, ভাষাকে যখন অ্যাবিউজ করা হয় বা মিস ইউজ করা হয়, তখন কিন্তু ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? তো রাজনৈতিক একটা ভাষা থাকতে হয়। ওই আমরা প্রায় বলে থাকি, ইউ গট টু বি পলিটিক্যালি কারেক্ট টু সে থিংস। তো এই যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বা অন্যান্য মন্ত্রী সাংসদরা আছে, এখন এরা ভাষার প্রয়োগ জানে না, এরা জানে না রাজনৈতিক ভাষা কিরকম হতে হয়। এরা এত বড় দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে দিয়ে যেটি বোঝাতে চেয়েছে সেটি হলো যে এরা হচ্ছে বনারে ভুল, এরা দুর্যোগের সময় নিজেদেরকে প্রতিরোধ করতে পারে না, এরা ক্ষীণ দুর্বল। এই কারণে সে মানে এইটাই বোঝাতে চাইছে। তো এটি কি একজন দায়িত্বপ্রাপ্ত মানুষের ভাষা হতে পারে? সে যাদের দায়িত্ব নিছে তাদেরকে সে ঘৃণার চোখে দেখে। তো যাদের দায়িত্ব নয়, দায়িত্ব নিয়ে তাদেরকে ঘৃণার চোখে দেখে, সে তাদেরকে তো লুক আফটার করতে পারে না। আর এর বড় প্রমাণ হচ্ছে সে তাদেরকে ঘৃণা করে বলেই তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে পরীক্ষার হলে পাঠিয়েছিল। দর্শক শ্রোতারা, আপনারা ভাববেন এরা ক্ষমতায় থাকবে কি থাকবে না। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।